একদিকে যুদ্ধ থামাতে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হইচই চলছে, আর অন্যদিকে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের গতিতেই চলছে। অন্তত রুশ বাহিনীর সামরিক পদক্ষেপ দেখে তাই মনে হচ্ছে। রাশিয়ান সামরিক বাহিনীর আক্রমণে মার্কিন আব্রাম ট্যাঙ্ক ধ্বংস হওয়ার ভিডিও ফুটেজ দেখে তেমনই বলতে হচ্ছে। ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে এমন নাটকীয় ভিডিও চিত্র চলমান যুদ্ধের তীব্রতাই তুলে ধরছে। খবর হলো, রাশিয়ান সামরিক বাহিনী কুরস্ক অঞ্চলে মার্কিন তৈরি আব্রাম ট্যাঙ্ক ধ্বংস করেছে। সেখানকার রিক্টোরোভকা গ্রামের কাছে রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে ওই ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে সফল সামরিক অভিযান হিসেবে অভিহিত করেছে। ট্যাঙ্ক ধ্বংস করার মুহূর্তের ফুটেজটি তারাই প্রকাশ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে একটি কামিকাজি ড্রোন ট্যাঙ্কটির ওপর আঘাত হানছে। এতে ট্যাঙ্কটির টারেট থেকে ধূসর ধোঁয়া ছড়াতে দেখা যায়। ট্যাঙ্কটি নিষ্ক্রিয় হয়ে রাস্তার পাশে খুঁড়ে রাখা একটি খাদে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে থাকা তৃতীয় ট্যাঙ্ক ধ্বংস করার এই ঘটনাটি সাড়া ফেলে দিয়েছে। রাশিয়ান সামরিক বাহিনী 24 ঘন্টার মধ্যে 200 শত্রু সেনাকে হত্যা করেছে বলে রাশিয়া দাবি করেছে। এছাড়াও বিপক্ষের সাঁজোয়া যান এবং সেনা বহনকারী গাড়ি ও যানবাহনের ক্ষতির কথাও তারা জানিয়েছে। সাম্প্রতিক এক আক্রমণে ইউক্রেনের 3টি সাঁজোয়া যুদ্ধযান এবং একটি M777 হাউইজার ধ্বংস হয়েছে। ইউক্রেন দাবি করেছে যে গত 24 জানুয়ারিতেও তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। ব্রায়ানক্স, রায়াজান এবং কুরস্ক অঞ্চলকে টার্গেট করে ওইসব হামলা করা হয়। কিন্তু অন্তত 121টি ইউক্রেনীয় ড্রোনই রাশিয়ার সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ এবং আলোচনায় বসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সুবিধা করতে পারছেন না? এজন্যই কি রাশিয়ার অর্থের বড় উৎস জ্বালানি তেলের দামে প্রভাব খাটাতে চাইছেন তিনি? মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং তেল রপ্তানিকারী অন্য দেশগুলো অবিলম্বে তেলের দাম কমিয়ে দিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় 23 জানুয়ারি বক্তব্য দেওয়ার সময় তিনি এমন কথা বলেন। ট্রাম্প বলেন, তেল রপ্তানিকারক দেশগুলো যে এখনও তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই সৌদি আরব সহ বাকি জ্বালানি তেল উত্তোলক দেশগুলোর এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম এখন অনেক বেশি, তাই যুদ্ধ চলছে। যুদ্ধ বন্ধ করতে চাইলে সব তেল উৎপাদক দেশকে তেলের দাম কমাতে বলেন তিনি। তেলের দাম কমার পর তিনি সুদের হারও কমাতে বলবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তাহলে এতদিন যুদ্ধ থামানোর যে ম্যাজিক্যাল প্রতিশ্রুতি ট্রাম্প দিয়ে এসেছেন তার কি হলো?